আজকে আপনাদের সাথে গুচ্ছ ভর্তি পরীক্ষার গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় এবছরে চান্স পেতে গেলে নতুন কিছু শর্ত ঘোষণা করা হয়েছে। এই শর্তগুলো সম্পর্কে আপনারা অবশ্যই জানতে হবে, কারণ এই শর্তগুলো যদি আপনি না মানেন তাহলে একটা বিশ্ববিদ্যালয়ে আপনি কিন্তু চাইলেও ভর্তি হইতে পারবেন না। তাহলে গুচ্ছের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়ার ক্ষেত্রে কি কি শর্ত আছে এই শর্তগুলো আপনাদের জানাই দিব, এবং এই শর্তগুলো কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। যদিও এই শর্তগুলো নিয়ে এর আগে আমি আলোচনা করিনি, বাট আমার মনে হয়েছে এই শর্তগুলো আপনাদের অবশ্যই ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই জানাটা খুবই জরুরি। এজন্য আজকের এই ভিডিওতে আমরা মেনলি এই যে নতুন যে কন্ডিশনগুলো আছে বা গুচ্ছতে আপনি ভর্তি হইতে গেলে কি কি শর্ত আপনাকে অবশ্যই মানতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। তো অলরেডি আগের আমরা ভিডিওতে কিন্তু গুচ্ছর প্রক্রিয়া নিয়ে অলরেডি আপনাদের সাথে আলোচনা করছি, তারপরে শর্ট করে একটু বলে নেই। এই গুচ্ছের প্রক্রিয়া কিন্তু নর্মালি অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে একবারে আলাদা। এই গুচ্ছের প্রক্রিয়াটা কিভাবে সম্পূর্ণ হয়, প্রথমে আপনাকে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিতে হবে 100 মার্কের এমসিকিউ 1 ঘন্টা, তারপর অবশ্যই আপনাকে পাস করতে হবে। অর্থাৎ গুচ্ছের যে 19টা বিশ্ববিদ্যালয় আছে এই 19টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে গেলে আপনাকে অবশ্যই পাস করতে হবে। এই কততে পাস করতে হবে? 100-এর ভিতরে 30 পেয়ে পাস করতে হবে। যদিও এখানে আলাদাভাবে পাশের কোনো কন্ডিশন নাই, টোটাল 100-এর ভিতরে 30 পেলে আপনি পাস করতে পারবেন। এই যখন আপনি পাস মার্ক তুলতে পারবেন তখন আপনি কিন্তু এই জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে নতুন করে আপনাকে এই 19টা বিশ্ববিদ্যালয়ে আবার আপনাকে আবেদন করতে হবে। এই 19টা বিশ্ববিদ্যালয়ে আপনাকে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে 500 টাকা করে আপনাকে আবেদন করতে হবে। কারণ এই মেন শর্তগুলো মেনলি এই আবেদন করার সময় আপনাকে এই শর্তগুলো মানতে হবে। অর্থাৎ এই আবেদন করার সময় কিন্তু মেনলি এই শর্তগুলোর প্রয়োজন হয়। যদিও আবেদন করার সময় এই শর্তগুলো প্রয়োজন হয়, বাট এই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষা দেওয়ার সময়। এর জন্য আজকে আমরা মেনলি এই কি শর্তগুলো লাগে এই শর্তগুলো নিয়ে মেনলি বিস্তারিত আলোচনা করব। যদিও এই শর্তগুলো মেনলি প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভিত্তিক আলাদা শর্ত আছে। অর্থাৎ আপনার যদি ইচ্ছা থাকে ইসলামিক ইউনিভার্সিটিতে পড়ার, তাহলে ইসলামিক ইউনিভার্সিটির আলাদা কন্ডিশন আছে। আপনার যদি ইচ্ছা থাকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ার, তাহলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আলাদা শর্ত আছে। অর্থাৎ 19টা বিশ্ববিদ্যালয়ের 19 রকমের শর্ত আছে। তো আজকে আমরা জাস্ট একটা ইউনিভার্সিটির শর্তগুলো দেখাই দেব, তাহলে আপনার ফুল একটা ধারণা হবে যে আপনার কোন শর্তগুলো অবশ্যই আপনাকে মানতে হবে। তো আজকে আমরা মিলে আলোচনা করব হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই যশোর ও বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো নিয়ে আলোচনা করব। তো আমরা যদি দেখি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কি কন্ডিশন আছে, যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু বিশেষ করে যারা সায়েন্সের শিক্ষার্থী তাদের মেনলি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো নিয়ে পড়ার ইচ্ছা আছে। যেমন এখানে সিএসসিতে অথবা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা আপনার পেট্রোলিয়াম অথবা ত্রিপলি এই সাবজেক্টগুলো পড়তে গেলে কিন্তু এখানে একটা শর্ত আছে, অনেকগুলো শর্ত আছে। এর ভিতরে যেটা জিএসটির ভর্তি পরীক্ষার সাথে যেটা সম্পর্কিত সেটা হলো যে জিএসটি পরীক্ষায় অবশ্যই আপনাকে গণিত উত্তর করতে হবে, পাশাপাশি আপনাকে পদার্থ এবং গণিতে ভর্তি পরীক্ষায় আপনাকে 35% মার্ক অবশ্যই আপনাকে তুলতে হবে। অর্থাৎ আপনি যে গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবেন 100 মার্কের, সেই 100 মার্কের ভিতরে আলাদাভাবে যে আপনি গণিত যে দাগাবেন সেই গণিতে আপনাকে 35% মার্ক তুলতে হবে, পাশাপাশি পদার্থ থেকে 35% মার্ক তুলতে হবে। অথবা কারো যদি ইচ্ছা থাকে ঠিক আছে আমি জাস্টে বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ফলিত বিজ্ঞান যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে পড়তে চাই, যেমন আপনি যদি নিউট্রিশনে পড়তে চান অথবা ফুড ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চান অথবা ইনভায়রনমেন্টাল সায়েন্সে পড়তে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু আলাদা শর্ত আছে। শর্তটা কি? আপনাকে অবশ্যই গুচ্ছ যে ভর্তি পরীক্ষা হবে সেই গুচ্ছ ভর্তি পরীক্ষায় জীববিজ্ঞানে আপনাকে অবশ্যই উত্তর করতে হবে এবং সেখানে আপনাকে 10 মার্ক পেতেই হবে। এখন কথা আপনি গুচ্ছ ভর্তি পরীক্ষা দিলেন 100 মার্কের, সেখানে আপনি জীববিজ্ঞানে আপনি 9 পাইলেন, তাহলে কিন্তু আপনি আর এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে পারবেন না। অর্থাৎ তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার এই প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা কিন্তু কন্ডিশন দেওয়া আছে। অর্থাৎ ভর্তি পরীক্ষায় আপনাকে মানে একটা নির্দিষ্ট ইউনিভার্সিটি নির্দিষ্ট সাবজেক্টে আপনাকে ভর্তি হতে গেলে অবশ্যই এই কন্ডিশনগুলো কিন্তু আপনাকে বা এই শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে। এখন যদি আপনি মেনলি কলা বা মানবিক বিজ্ঞানের অনুষদ নিয়ে আলোচনা করি, সেক্ষেত্রে দেখেন যে একটা শিক্ষার্থী যদি ইংরেজি নিয়ে জাস্টে পড়তে চায় বা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চায়, তাহলে তাকে ভর্তি পরীক্ষায় অবশ্যই ইংরেজিতে 40% মার্ক অবশ্যই তুলতে হবে।
অথবা কেউ যদি কমার্সের সাবজেক্টগুলো নিয়ে পড়তে চায় তাহলে সেক্ষেত্রেও কিন্তু কন্ডিশন দেওয়া আছে। যেমন কমার্সের ক্ষেত্রে কেউ যদি অ্যাকাউন্টিং নিয়ে পড়তে চায় তাহলে সেক্ষেত্রে তাকে হিসাব বিজ্ঞানে ভর্তি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে 50% মার্ক তুলতে হবে। অর্থাৎ হিসাব বিজ্ঞানে যদি 50% মার্ক না তুলতে পারে ভর্তি পরীক্ষায় তাহলে সে কিন্তু অ্যাকাউন্টিং নিয়ে পড়তে পারবে না। এভাবে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে এভাবে আলাদা আলাদা কন্ডিশন দেওয়া আছে। যদিও আমি মেনলি জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে আলোচনা করলাম, যদি এখানে সবগুলো সাবজেক্ট নিয়ে আলোচনা করি নাই, আরও অনেকগুলো সাবজেক্ট আছে জাস্ট আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করার জন্য যে শর্তগুলো কখন লাগে। তো এই শর্তগুলো কিন্তু আপনাকে ভর্তি পরীক্ষায় ফিল আপ করতে হবে। যদিও এই শর্তগুলো আসলে সকলের জন্য কনসার্ন না, কিন্তু কারো যদি এরকম ইচ্ছা থাকে যে না আমি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অমুক সাবজেক্টে পড়তে চাই, তখন আপনাকে শর্তগুলো কন্ডিশনগুলো ফিল আপ করতে হবে। অথবা ইসলামিক ইউনিভার্সিটি বা 19টা বিশ্ববিদ্যালয়ে কোনো পার্টিকুলার ইউনিভার্সিটি পার্টিকুলার সাবজেক্টে যদি পড়তে চান অবশ্যই আপনাকে এই কন্ডিশনগুলো কিন্তু ফিল আপ করতেই হবে। আর কারো যদি চিন্তা ভাবনা থাকে যে না আমি জাস্ট আমার ওরকম কোনো নির্দিষ্ট কোনো ইউনিভার্সিটি পছন্দ না, আমার যে কোনো একটা সিট হলেই হয়, তাহলে সেক্ষেত্রে 100-র ভিতরে আপনি যদি 45 থেকে 50 মার্ক তুলতে পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি চান্স পেয়ে যাবেন। যদিও প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা কন্ডিশন আছে, এই প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা কন্ডিশন নিয়েও আপনাদের জন্য আমরা ভিডিও তৈরি করব অবশ্যই। তবে বেসিক জিনিসটা একটু জানাই দিলাম। এর জন্য আপনারা যেটা করবেন যখন পরীক্ষা দিবেন তখন অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টেই ভালো মার্ক তোলার চেষ্টা করবেন। অর্থাৎ এমন করার দরকার নাই যে আপনি বাংলাতে একবার সর্বোচ্চ মার্ক তুললেন আপনি গণিতে উত্তর করলেই নিন না, বা আপনি একটা সাবজেক্টে একবারে 0 মার্ক পাইলেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটিতে চান্স পেতে গেলে আপনার কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। এই জন্য আপনি চেষ্টা করবেন গড়ে প্রত্যেকটা সাবজেক্টে ভালো উত্তর করে দিয়ে আসা। অন অ্যাভারেজ যদি আপনি প্রত্যেকটা সাবজেক্টে ভালো করতে পারেন তাহলে আপনি ভালো ভালো ইউনিভার্সিটিতে ভালো ভালো সাবজেক্টে কিন্তু ভর্তি হতে পারবেন। যদিও আস্তে আস্তে আমরা প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আলাদা আলাদাভাবে আপনাদের ভিডিও দিব এই কন্ডিশনগুলো নিয়ে। আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আপনারা কোন কোন ইউনিভার্সিটির কন্ডিশনগুলো জানতে চান। আপনারা কমেন্টের উপর নির্ভর করে পরবর্তীতে আমরা ভিডিওগুলো তৈরি করে আপনাদের কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটির আলাদা আলাদা যে কন্ডিশনগুলো আছে এই কন্ডিশনগুলো কিন্তু জানাই দিব। এবং এই কন্ডিশনগুলো যেহেতু ভর্তি পরীক্ষার সময় আগেই আপনাদের জানা উচিত, কারণ ভর্তি পরীক্ষা হয়ে গেলে তখন তো আর এই কন্ডিশনগুলো কিন্তু আপনার জেনে কোনো লাভ নাই। কারণ এখন কথার কথা এখানে আপনাকে 10 তুলতেই হবে। এখন এই 10 তোলার ব্যাপারটা আপনি ভর্তি পরীক্ষার পরে জানলে কিন্তু তখন আর তো আর কোনো লাভ হলো না। এই জন্য আপনাকে আগে আমি জানাই দিলাম। যদিও এই কন্ডিশনগুলো মিলিয়ে প্রত্যেকটা ইউনিভার্সিটি ওয়েবসাইটে আপলোড করে দেওয়া আছে, বাট আমি আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটা ইউনিভার্সিটি নিয়ে আলাদা আলাদা কন্ডিশনগুলো নিয়ে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। এর জন্য অবশ্যই ভালো করে প্রস্তুতি নেন। তো শেষ মুহূর্তে যারা চাচ্ছেন গুচ্ছের ভালো একটা প্রস্তুতি নিয়ে গুচ্ছের বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্টে প্রত্যেকটা সাবজেক্টে ভালো মার্ক তুলে ভালো একটা সাবজেক্টে চান্স পাওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি ক গুচ্ছভর্তি টার্গেট বেসে ভর্তি হতে পারেন। এই কোর্সের ফি যদিও 2000 টাকা, তবে শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে আমরা 50% ডিসকাউন্ট এখন মাত্র 1000 টাকা দিয়ে ভর্তি নিচ্ছি। শেষ মুহূর্তে এই 1000 টাকা দিয়ে ভর্তি হলে যেটা সবচেয়ে বেশি আপনার কাজে দিবে, এখানে ভর্তি হওয়ার সাথে সাথে আপনাকে আমরা মিলি 50টা রেকর্ডেড ক্লাস দিয়ে দিব। এই ক্লাসগুলো যদি আপনি শেষ মুহূর্তে দেখে যেতে পারেন, অন্তত 50টা ক্লাসের ভিতরে যেগুলো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার অথবা আপনার যে চ্যাপ্টারের ল্যাকিংস আছে সেই চ্যাপ্টারগুলো যদি আপনি দেখে যেতে পারেন, এখানে আমরা যে ক্লাসগুলো নেব সেখানে প্রত্যেকটা চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক সলভ, হাতে ক্যালকুলেশন, শর্টকাট টেকনিক, চান্স পাওয়ার জন্য যেভাবে পড়ার দরকার আমরা কিন্তু এই ক্লাসগুলোতে করাই দিচ্ছি। আশা করি শেষ ভরসা হিসেবে আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি সর্বোচ্চ একটা সার্ভিস পাবেন। আশা করি ক্লাসগুলো ভালো করলে আপনি আপনার কাঙ্ক্ষিত বিশ্ববিদ্যালয়ে ভালো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবেন। তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে 1000 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে। এখানে ভর্তি হলে ক্লাসের পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজির সাজেশনের যে পিডিএফগুলো আছে এই পিডিএফগুলোও দিয়ে দেবো। এবং এই সাজেশনের পিডিএফগুলো যদি ভালো করে পড়তে পারেন এখান থেকে হুবহু টাইপগুলো কিন্তু কমন পাবেন। আমাদের এক্সাম বেসও আছে বিজ্ঞান মানবিক জন্য। এক্সাম বেসের কোর্স ফি যদিও 500 টাকা, বাট শেষ মুহূর্তে আপনাদের কথা চিন্তা করে এখন মাত্র আপনি 300 টাকা দিয়ে আমাদের এক্সাম বেসে ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 300 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। তো এই হলো গুচ্ছ ভর্তি পরীক্ষার যে কন্ডিশনগুলো আছে বিশ্ববিদ্যালয় ভিত্তিক, এই বিষয়টা আপনাদের জানাই দিলাম। আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভর্তি পরীক্ষায় ভালো করে দেওয়ার মাধ্যমে ভালো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার। মনে রাখবেন শেষটা আপনাকে অবশ্যই ভালোভাবে করতে হবে। ভালোভাবে আপনি পরীক্ষা দিলে ভালো একটা ইউনিভার্সিটিতে ভালো একটা সাবজেক্টে চান্স পাবেন। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।